बोल भक्तवत्सल भगवान की जय। আসুন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাতে প্রবেশ করি। ব্রজবাসীগণ নন্দ উৎসব করলেন, নন্দ উৎসব হলো। এবার নন্দ উৎসবের পরে নন্দ বাবা কংসকে কর দিতে গেলেন, ট্যাক্স দিতে গেলেন। কংসকে ট্যাক্স দিতে হতো, কর দিতে হতো। আর এইদিকে কংস মিটিং করছিল সবাইকে নিয়ে। পুতনা, অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, চানুর, মুষ্টিক, শল, তোষল সমস্ত অসুরদেরকে নিয়ে মিটিং করছিল। সবাইকে বলতে লাগলো কংস যে ভাই, আমার শত্রুর জন্ম এই ব্রজেই হয়েছে, কি করে খুঁজব? তখন পুতনা হাত উঠিয়ে বলল যে দাদা, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, তার জন্য আমি আছি। এই ব্রজে যত বালক জন্ম নিয়েছে, যত বাচ্চার জন্ম হয়েছে, সবাইকে আমি হত্যা করব। তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। তখন পুতনা এই কংসের প্রেরণায় গোকুলে আসতে লাগলেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনী শিশুশ্চার নিঘ্নন্তি ঘোর গ্রাম ব্রজাদিষু। কংসের প্রেরণায় গ্রামে গ্রামে গিয়ে পুতনা বালকদেরকে হত্যা করে এবং বালকদেরকে কাঁচায় চাবিয়ে চাবিয়ে খায়। তাদের রক্ত, মাংস, হাড্ডি চাবিয়ে চাবিয়ে খায়। ভয়ঙ্কর রাক্ষস ছোট ছোট বালকদের হত্যা করতে লাগলো। এই হত্যা করতে করতে গোকুলে প্রবেশ করলেন। গোকুলে যখন প্রবেশ করলেন, সুন্দর রূপ ধারণ করল পুতনা, সুন্দরী হয়ে গেল। পুতনার শরীর তো বিকরাল শরীর ছিল, বড় বড় দাঁত, বড় বড় চোখ, দেখতে ভয়ঙ্কর রাক্ষসী রূপ, কিন্তু মায়াবী ছিল পুতনা। মায়া বিদ্যার দ্বারা পুতনা এত সুন্দর হয়ে গেল। গোকুলে যখন প্রবেশ করছে পুতনা, ব্রজবাসীরা দেখে বলছে, ইয়ে এত সুন্দর স্ত্রী কোথা থেকে আসলো ভাই? হাতে একটা কমল ফুল নিয়ে যাচ্ছে, ঘুরাতে ঘুরাতে আর গান গাইতে গাইতে যাচ্ছে। ব্রজবাসীগণ বলতে লাগলেন, এ স্বর্গের অপ্সরা তো না, না লক্ষ্মী এসেছে সাক্ষাৎ, এ রম্ভা তো নয়, এ মা দুর্গা তো নয়, মা সরস্বতী তো নয়। এভাবে চিন্তা করছে। এবার পুতনা ধীরে 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 কোথায় গেলেন? নন্দ গৃহে। আর তখন যশোদা মা পালনাতে ঝুলাচ্ছিলেন कन्हैयाके। कन्हैया झूले पलना, हो कन्हैया झूले पलना, नेक होले झोटा दीजो। कन्हैया झूले पलना, नेक होले झोटा दीजो। हो कन्हैया झूले पलना, नेक
एक होले झोटा दीजो। ओ कन्हैया झूले पलना देख होले झूठा दीजो। उनक होले झोटा दीजो, नक धीरे झोटा दीजो। नेक होले झूठा दीजो, नेक धीरे झूठा दीजो। नंद लाला पहले नो एक होले झोटा दीजो। मेरो लाला झूले पलना देख होले झूठा दीजो। हरि मथुरा में यन जन्म लियो है। मथुरा में यन जन्म लियो है। वो मथुरा में यन जन्म लियो है। मथुरा में यन जन्म लियो वो है। मथुरा में यन जन्म लियो है। मथुरा में यन जन्म लियो है। गोकुल में झूले पले नानक होले झोटा दीजो। गोकुल में झूले पलना देख होले झूठा दीजो। ओ मेरो लाला झूले पले नानक होले झोटा दीजो। लाला झूले पले नानक होले झोटा दीजो। काहे को वक बनो है पालनो। काहे को यक बनु है पालनो। काहे को यक बनो है पालनो। काहे को यक बनु है पालनो। काहे को यक बनो है पालनो। काहे को यक बनु है पालनो। काहे को लागे कूदना एक होले झोटा दीजो। मेरो लाला झूले पलना देख होले झूठा दीजो। मेरो लाला झूले पलना एक होले झोटा दीजो। ভক্তবৎসল ভগবান কি জয় হো। এ বাবা যে নাচছেন না, এ বাবা ব্রজবাসী বাবা। বাবা অনেকদিন থেকে আমাকে বলছিল আমাকে কলকাতায় নিয়ে যাবে, যখন যাবে ওইদিকে দেখবো আমি কেমন গ্রাম। ব্রজবাসী বাবা। আর ব্রজবাসী বাবা আমাদের যে ব্রজের প্রসিদ্ধ গায়ক ছিল রস্কা বাবা, উনার শিষ্য। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এই জন্য গান হলে থাকতে পারে না বাবা, নাচতে শুরু করে। বৃন্দাবনে যেখানে কীর্তন হবে গান হবে সেখানে চলে যাবে, নাচবে। बोलो राधा रानी सरकार की जय हो। যশোদা মা কানাইয়াকে ঝুলাচ্ছিলেন, সে সময় পুতনা নন্দ গৃহে প্রবেশ করলেন। পুতনাকে দেখে যশোদা, পুতনা তো সুন্দর রূপ ধারণ করেছিল, মায়াবিনী তো ছিলই। যশোদা মনে করলেন কি কোনো গোপী এসেছেন দূর গ্রাম থেকে। পুতনাকে বসতে দিলেন, বসতে দিয়ে অন্য কাজে লেগে গেলেন পুতনা। না, যশোদা, মা যশোদা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আর লালা
কানহাইয়া ঘুমাচ্ছিল। সেই সুযোগ নিয়ে পুতনা ধীরে ধীরে সেই পালনার কাছে গেলেন, দেখলেন ভগবান চোখ বন্ধ করে রয়েছে, কৃষ্ণ চোখ বন্ধ করে আছে। কেন চোখ বন্ধ করেছে? বিদ্বানগণ পাঠকগণ বলে থাকেন কি পুতনা রাক্ষসী, মায়াবিনী। এই মায়াবী বিদ্যা, রাক্ষসী বিদ্যা কোনো কাজে লাগবে না যদি ভগবান চোখ খুলে। পুতনা জলে পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে ভগবান যদি চোখ খুলে। এই জন্য ভগবান চোখ খুলছেন না। আরেকটা দৃষ্টান্ত কোন বিদ্বান বলে থাকেন, ভগবান মনে মনে ভাবছেন, কৃষ্ণ ভাবছেন কি আমি ব্রজে মাখন মিশ্রি দুধ দই খেতে এসেছি, আর পুতনা আমাকে বিষ পান করাতে এসেছে, নিজের স্তনে বিষ লাগিয়ে বিষ পান করাতে এসেছে। তো শঙ্করজির ইয়াদ করছেন, মানে শঙ্করজিকে ডাকছেন মনে মনে, শিবজিকে ডাকছেন, বলে হে শিবজি, যখন সমুদ্র মন্থন হয়েছিল তুমি কালকুট বিষকেও তুমি হজম করে ফেলেছো, তুমি এসো ভাই, তোমার কাজ বিষ পান করা, তুমি বিষ পান করে যাও, আমি বিষ পান করব না। মনে মনে এই স্মরণ করছিলেন। কোন বিদ্বান বলে থাকেন, পাঠকগণ বলে থাকেন কি পুতনা যাই হোক, পুতনা রাক্ষসী হোক, মায়াবিনী হোক না কেন, কিন্তু আমার মায়ের কাজ করতে এসেছে, সে আমাকে স্তন পান করাতে এসেছে। স্তন পান করানো কাজ হলো মায়ের কাজ, এই মায়ের কাজ করতে এসেছে, তো পুতনাকে আমি কি গতি প্রদান করব, চিন্তা করছিলেন ভগবান। এইদিকে পুতনা ধীরে ধীরে ভগবানকে উঠালেন কোলে, নিজের স্তনের সাথে ভগবানের মুখ স্পর্শ করালেন, লাগালেন। এইবার ভগবান ধীরে ধীরে পুতনার স্তন পান করতে লাগলেন। পান করতে করতে এইবার পুতনার রক্ত পান করছি। যখন রক্ত পান করতে লাগলো ভগবান পুতনা, এইবার পুতনা ভয়ঙ্কর যন্ত্রণায় আক্রান্ত হয়ে গেল। সে চিল্লাতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, এ বালক ছেড়ে দে। ফের ভগবান কি করলেন? পুতনার প্রাণকে আকর্ষণ করতে লাগলেন। পুতনা বিকরাল রূপে পরিণত হলো এবং ভগবানকে নিয়ে আকাশে উড়ে গেল। বলছে ছেড়ে দে, আরে বালক ছেড়ে দে, আরে যশোদার পুত্র ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বলছে মাসি, যাকে আমি ধরি এত সহজে তাকে ছাড়ি না, তোমাকে ধরেছি, তোমার উদ্ধার করেই ছাড়ব। আকাশে উড়িয়ে নিয়ে গেলেন। যখন পুতনার প্রাণকে ভগবান পান করলেন, পুতনার শরীর ওই কংসের বাগিচাতে পতিত হল। বল ভক্তবৎসল ভগবান কি জয় হো। ভয়ঙ্কর শব্দ হলো, আর এদিকে সমস্ত ব্রজবাসী হাহাকার করতে লাগলেন, আরে লালা কোথায়, লালা কোথায়। চারদিকে খোঁজ করতে লাগলেন। যশোদাও পাগলের মতো হয়ে গেলেন, যশোদা মা। এই কংসের বাগিচাতে গিয়ে দেখে বিকরাল শরীর পুতনা। পাঠকগণ বলে থাকেন পুতনার এত বড় শরীর, বলে যেখানে পুতনার কান পড়েছিল সেই জায়গাটার নাম কানপুর, যেখানে হাত পড়েছিল সেটা হাতরস। পাঠকগণ রসিকতার জন্য বলে থাকে যেখানে নাক পড়েছিল সেটা নাগপুর। এত বড় শরীর।
পুতনার বিশাল শরীরকে দেখে ভয়ভীত হতে লাগলো ব্রজবাসীগণ। ব্রজ গোপীগণ বলতে লাগলো, আরে ব্রজবাসী তোমরা যাও, লালাকে উঠিয়ে নিয়ে এসো, কানাইয়াকে উঠিয়ে নিয়ে এসো। কানাইয়া কি করছিল? ওই পুতনার যে বক্ষস্থলে সেখানে খেলা করছিল। ব্রজবাসী কেউ আর সাহস পাচ্ছে না, ভয়ভীত হচ্ছে। বলে পুতনা যদি আমাদেরকে মেরে দেয়, সে মায়াবিনী সে যদি আমাদেরকে মেরে দেয়, এই ভয়ে যাচ্ছে না। তখন ব্রজগোপীগণ বলতে লাগলেন, আরে তোমাদের কপাল পোড়া, তোমরা লক্ষ্মী ছাড়া, লালাকে তোমরা বাঁচাবে না। ব্রজগোপীগণ গিয়ে লালাকে উঠিয়ে নিয়ে আসলেন, ভয় করলেন না তারা। ব্রজগোপীদের প্রেম, অগাধ প্রেম। ব্রজগোপীগণ মৃত্যুকে ভয় পায় না। গোপীগণ কেন মৃত্যুকে ভয় পায় না? কৃষ্ণকে এত ভালোবাসে। কৃষ্ণ যে তাদের প্রাণের থেকে প্যারা, প্রাণের থেকে অধিক প্যারা। একবার কি হয়েছিল, দ্বারকাতে ভগবান লীলা করছিলেন। কি লীলা করছিলেন? কি ভগবানের পেটে ব্যথা হচ্ছে, ভয়ঙ্কর ব্যথা। ভগবান কান্না করতে লাগলেন, চিল্লাতে লাগলেন যে আমি আর বাঁচব না। সমস্ত দ্বারকাবাসী একত্রিত হয়ে, এবং নারদজিও সেখানে উপস্থিত ছিলেন। ভগবান বলতে লাগলেন, নারদজি আমার বাঁচার উপায় করো, হে দ্বারকাবাসী, হে রুক্মিণী, আমার বাঁচার উপায় করো। অনেক বৈদ্যকে ডাকা হলো, ডাক্তারকে ডাকা হলো, কেউ আর ভালো করতে পারছে না। ভগবান তো লীলা করছিলেন। যখন কেউ ভালো করতে পারছে না, ভগবান বললেন, আমাকে তোমরা কেউ ভালো করতে পারবে না। হ্যাঁ, ভালো আমি তখন হব, তোমরা যদি কেউ নিজের চরণ ধুলো আমাকে দাও, সেই চরণ ধুলো আমি মুখে নেব, আমার জিহ্বার মধ্যে নেব, সেই চরণ ধুলা খেয়ে আমি ভালো হয়ে যাব। সবাই বলতে লাগলেন, রুক্মিণীও বলতে লাগলেন, সর্বনাশ, আমি কি চরণ ধুলা দিতে পারি? ভগবানকে নিজের চরণ ধুলা দিলে তো আমরা নরকে যাব। সবাই ভয়ভীত হলেন। নারদকে বললেন ভগবান, নারদ তুমি দাও নিজের চরণ ধুলা। কোন ভক্ত যদি আমাকে চরণ ধুলা দেয়, সেই চরণ ধুলা আমি আমার জিহ্বায় নেব, মুখের মধ্যে নিব, আমি ভালো হয়ে যাব। নারদ বলছে, প্রভু আমাকে নরকে পাঠাতে চাচ্ছ? বলে তুমিও দেবে না তাহলে? নারদ বললেন, না আমিও দেব না। বলে তাহলে তুমি ব্রজে যাও, ব্রজে দেখো তো কেউ দেয় না, খোঁজ করে দেখো। নারদজি ব্রজে আসলেন। ব্রজে এসে যখন গোপীদেরকে বললেন, গোপীরা এ কথা শুনে যে ভগবানের শরীর খারাপ হয়েছে, ভগবানের পেটে ব্যথা, বলে কেউ যদি চরণ ধুলি দেয় ভগবান ভালো হয়ে যাবে, কোন ভক্ত যদি চরণ ধুলি দেয়। গোপীরা বলতে লাগলেন নারদজিকে, নারদ নিয়ে আসো, কি নিয়ে এসেছো চরণ ধুলা নিতে? দাও, ভাণ্ড দাও। নারদজি কাপড় বিছিয়ে দিলেন। সমস্ত গোপীরা চরণ ধুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছে সেই কাপড়। নারদজি বললেন, তোমরা নরকে যাবে না, এই যে ভগবানকে চরণ ধুলা দিচ্ছ, এই চরণ ধুলা তো ভগবান মুখে দেবে। বলে ভগবান যদি ভালো হয় আমাদের চরণ ধুলোতে, আর তার জন্য যদি আমাদেরকে নরকে যেতে হয়, অনন্ত কোটি কাল ধরে যদি নরকে পচে পচে মরতে হয়, আমরা তাও রাজি। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। যেন কৃষ্ণ সুখী হয়, কৃষ্ণ যেন সুখী হয়। আমরা দুঃখে মরি না কেন, দুঃখে জলে পুড়ে ছাই হয়ে যাই না কেন, কোনো ভয় নেই। ব্রজগোপীদের প্রেম।
গোপীরা উঠিয়ে নিয়ে আসলেন। কোথায় নিয়ে গেলেন গোপীরা কৃষ্ণকে? গোশালায়। গোশালায় নিয়ে গিয়ে কি করতে লাগলেন? ঝাড়ফুঁক করতে লাগলেন। গোবর আর গোমূত্র মিশিয়ে ভগবানকে স্নান করাচ্ছেন। আর ওই গৌমাতার লেজ দিয়ে, পুঁছ দিয়ে, লেজ দিয়ে ঝাড়ফুঁক করছেন, মানে নজর কাটাচ্ছেন, নজর লেগেছে। ইন্দ্রিয়াণি ঋষিকেশঃ প্রাণান নারায়ণো বতু শ্বেতদ্বীপপতিশ্চিত্তম মনো যোগেশ্বরো বতু। আহা, কি সুন্দর পদ্ধতি গোপীদের! ভগবানের নাম দিয়েই ভগবানের ঝাড়া লাগাচ্ছে, ঝাড়ফুঁক করছে। কিরকম? ললাটে কেশবায় নমঃ, নাভিতে নারায়ণায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, দাহিনা কুক্ষিতে বিষ্ণুবে নমঃ, দাহিনা হস্তে মধুসূদনায় নমঃ, দাহিনা স্কন্ধে ঋষিকেশায় নমঃ, বাম কুক্ষিতে বামনায় নমঃ, বাম হস্তে শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কোটিতে দামোদরায় নমঃ। এইভাবে ঝাড়ফুঁক করছে। ভগবানের মানে কৃষ্ণের মস্তককে যেন কেশব ভগবান রক্ষা করেন, উদরকে নারায়ণ ভগবান, বক্ষস্থলকে মাধব ভগবান, কণ্ঠকে গোবিন্দ ভগবান। এইভাবে ঝাড়ফুঁক দিচ্ছে, ভগবানের নাম দিয়েই ভগবানের ঝাড়ফুঁক করছেন। এইবার সমস্ত ব্রজবাসীগণ সেই পুতনার শরীরকে কিভাবে কি করবে চিন্তা করতে লাগলেন। বিশাল শরীর, জ্বালানো যাবে না, এত বড় শরীর। তখন টুকরো টুকরো করতে লাগলেন কুলারি দিয়ে, পুতনার শরীরকে টুকরো টুকরো করতে লাগলেন। চিতা বানিয়ে জ্বালাতে লাগলেন। যখন চিতা বানিয়ে জ্বালাতে লাগলেন, ওই পুতনার চিতা থেকে জানেন পুতনার শরীর থেকে কিরকম গন্ধ আসছিল? চন্দনের থেকে অতি সুন্দর গন্ধ বেরিয়েছিল। কেন বেরোচ্ছিল সুন্দর গন্ধ? পুতনা ভগবানের স্পর্শ পেয়ে পবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। পুতনা লোক বালঘিনী রাক্ষসী রুধিরাসন জিঘাংসয়াপি হরৈ স্তনম দত্যাপ সদ্গতিম। পুতনা লোক বালঘিনী, যে পুতনা বাচ্চাদেরকে কাঁচায় চাবিয়ে চাবিয়ে খেত, বাচ্চাদেরকে নির্মম ভাবে হত্যা করত, সেই পুতনাকে কি করলেন ভগবান? মাতৃ গতি প্রদান করলেন। अहो वकीयम स्तन काल कूटम जिघांसयापय अदप्य साध्वी लेवे गतिम धातृ चिताम ततुन्यम कंबा दयालु शरणम प्रजेम। এই বকাসুরের বোন পুতনা ভয়ঙ্কর রাক্ষসীকে ভগবান কি করলেন? ধাত্রী গতি প্রদান করলেন। ধাত্রী অর্থাৎ মায়ের গতি প্রদান করলেন। এরকম দয়ালু ভগবান কি রয়েছে কথা? ভগবান দয়ার সাগর, করুণার সাগর। ভগবান মাতৃগতি প্রদান করলেন পুতনাকে। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। ব্রজে কৃষ্ণের করবট
ওই যে বাচ্চারা করবট নেয় না, ওই করবট বদলার উৎসব করতে লাগলেন। ভগবান কৃষ্ণ করবট বদলিয়েছেন, তো উৎসব করতে লাগলেন। সে উৎসব করল। একদিন ব্রজে তৃণাবর্ত আসলেন। दैत्य नाम्ना तृणावर्त कंस भृत्य प्रणोदितः चक्र वातश्व रूपेण जहाराशीन मर्भक। তৃণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সে এমন ঘূর্ণিঝড় হতে লাগলো ব্রজের মধ্যে। ব্রজে হাহাকার করতে লাগলেন সবাই, আর কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গেলেন। কাউকে উড়িয়ে নিয়ে গেলেন না, কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গেলেন আকাশে। আকাশে যখন উড়িয়ে নিয়ে গেলেন, ভগবান কি করলেন? গোপাল কি করলেন? ওই তৃণাবর্তের গলা ধাওয়াতে লাগলেন। তখন তৃণাবর্ত বললে লাগ, আরে लल्ला छेड़े दे, अरे लल्ला छोड़ दो, मैं मर जाऊंगा, मुझे छोड़ दो। कृष्ण कहने लगे, मामा जी मैं जिसको पकड़ता हूं ना उसको छोड़ता नहीं हूं, उसका उद्धार ही करके छोड़ता हूं। তৃণাবর্ত মৃত্যুকে প্রাপ্ত হলো, ভূমিতে শরীর পড়ল। বলো ভক্তবৎসল ভগবান কি জয় हो।